হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 8-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর ইংলিশ থেকে মডেল 4 সলভ করব। দেখো কি রয়েছে, সিনটা আমি লাইন বাই লাইন রিড করছি, মানে বলছি, একটু মন দিয়ে শোনো। ইট ওয়াজ আ ব্যাট্রেড ওল্ড বুক বাউন্ড ইন রেড লেদার। ঠিক আছে, লাল কালারের লেদার দিয়ে কি ছিল, মোড়া ছিল, ছিন্ন বিচ্ছিন্ন একটা পুরনো বুক। When Mortimer was 12 years old, he found the book in his father's library. যখন মর্টিমারের 12 বছর বয়স ছিল তখন সে তার বাবার লাইব্রেরি থেকে বইটা খুঁজে পেয়েছিল। When the rest of his large old house was covered in darkness, যখন তার বড় যে ঘরটা যেটা অন্ধকারে পুরো আচ্ছন্ন ছিল, সেই অবস্থাতে he took the book to his bedroom to read by candlelight. তখন সে বইটা তুলে নেয়, তার বেডরুমে যায় মোমবাতির আলোতে পড়ার জন্য। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো, এবং হল ঘরে ঘড়ি টিকটিক আওয়াজ করছিল। অ্যান্ড দ্য সি রোড আউটসাইড, এবং তার পাশেই সমুদ্র ছিল যে গর্জন করছিল, ঢেউয়ের গর্জন। মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ব্যাট্রেড ওল্ড বুক, সেই পুরনো বইয়ের ছিন্ন বিচ্ছিন্ন বা ছিন্ন সেই ছেঁড়া বইয়ের দ্বারা মর্টিমার কিন্তু মুগ্ধ হয়ে গিয়েছিল। ইট কন্টেন্ট আ স্টোরি কল দ্য মিডনাইট এক্সপ্রেস, এবং এই গল্পটা মিডনাইট এক্সপ্রেস তার কন্টেন্টে এটা। ঠিক আছে, দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন অন পেজ 50, যেখানে 50 নম্বর পেজে ব্যাখ্যা রয়েছে, হুইচ থ্রেটেন্ড হিম ফর সাম আননোন রিজন, কিছু অজানা কারণে ওই পেজটা তাকে কি করতো, ভয় দেখাতো। দ্য ইলাস্ট্রেশন শোড অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট নাইট লিড বাই আ ডাল ইউলো ল্যাম্প, এবং সেই ব্যাখ্যা এরকমভাবে দেখানো হয়েছে যে একটা খালি রেলওয়ে প্ল্যাটফর্ম, যেখানে রাতে একটা নিস্তব্ধ হলুদ রঙের লাইট জ্বলছিল। আ সিঙ্গেল ম্যান স্টুড আন্ডার দ্য ল্যাম্প, এবং সেই ল্যাম্পের নিচে দাঁড়িয়েছিল একজন একা মানুষ। হিজ ফেস টার্ন টুয়ার্ডস দ্য ব্ল্যাক মাউথ অফ টানেল, টানেলের কালো মুখের অন্ধকার মুখের দিকে তার মুখটা ঘোরানো ছিল। মর্টিমার নেভার রিড বিয়ন্ড পেজ 50 পেজের সামনে সে কখনো ওটা খুলেইনি বা পড়েইনি। মেনি ইয়ার্স পাস্ট আফটার দ্যাট, তারপর অনেকগুলো বছর চলে যায়। মর্টিমার ওয়াজ নাও আ ইয়ং ম্যান, মর্টিমার এখন একজন প্রাপ্তবয়স্ক যুবক মানুষ। ওয়ান ডে অ্যারাউন্ড মিডনাইট, একদিন ঠিক মাঝরাতে, হি ওয়াজ ওয়েটিং ফর আ ট্রেন ইন এ ডার্ক এমটি জাংশন, যেখানে সে খালি একটা ট্রেনের জন্য অপেক্ষা করছিল, একটা স্টেশন যেটা ছিল খালি এবং অন্ধকার। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দ্য ব্যাট্রেড ওল্ড বুক ওয়াজ বাউন্ড ইন রেড লিদার, যেটা আমরা এখন পড়লাম, এখানে রয়েছে। মর্টিমার ফাউন্ড দ্য বুক ইন হিজ ফাদার্স কথাটা লিখবে, আমি ফাদার লিখেছি, ফাদার্স লাইব্রেরি, বাবার লাইব্রেরিতে খুঁজে পেয়েছিল বইটা। দ্য স্টোরি দ্যাট ফ্রাইটেন্ড মর্টিমার ওয়াজ টাইটেলড মিডনাইট এক্সপ্রেস, সেই বুকটা টাইটেল কি ছিল, মিডনাইট এক্সপ্রেস, যা তাকে ভয় দেখাতো বা ভীতি প্রদর্শন করতো, যেটা পড়লে। মর্টিমার নাও আ ইয়ং ম্যান ওয়াজ ওয়েটিং ফর আ ডার্ক এমটি জাংশন, মর্টিমার একজন ইয়ং যুবক যে অপেক্ষা করছে খালি অন্ধকার একটা প্ল্যাটফর্মে। ঠিক আছে, দেখো পরে কি রয়েছে। রাইট এ ফর ট্রু অর এ ফর ফলস ইন দ্য বক্সেস ফর দ্য ফলোয়িং সেন্টেন্সেস। অস্কার ওয়াইল্ড ইজ দ্য রাইটার অফ দি স্টোরি, স্টোরির রাইটার অস্কার ওয়াইল্ড, এটা রং হয়ে যাবে। আলফ্রেড নয়েস হয়ে যাচ্ছে রাইটার। মর্টিমার ওয়াজ 13 হোয়েন হি ফাউন্ড দ্য বুক, মর্টিমারের বয়স 13 ছিল যখন সে বইটা খুঁজে পেয়েছিল, এটা হয়ে যাবে ফলস, কারণ তার বয়স তখন 12 ছিল। দ্য ইলাস্ট্রেশন শোড আ ক্রাউডেড রেলওয়ে প্ল্যাটফর্ম, এক্ষুনি পড়লাম আমরা ডার্ক এমটি প্ল্যাটফর্ম, তো এটাও কিন্তু ফলস হয়ে যাচ্ছে। আর সিঙ্গেল ম্যান স্টুড আন্ডার ব্রাইট ইয়েলো ল্যাম্প, এটাও ফলস হয়ে যাবে, ওখানে ডার্ক ইয়েলো ল্যাম্প কিন্তু রয়েছে। আনসার ইচ অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াই কুড মর্টিমার নেভার রিড বিয়ন্ড পেজ 50, পেজ 50 সামনে কখনো মর্টিমার পড়েনি কেন? দেখো এটা এইরকম লিখবে তোমরা, মর্টিমার কুড নেভার রিড বিয়ন্ড পেজ 50 বিকজ দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন অন পেজ 50, যেখানে 50 পেজে ব্যাখ্যা রয়েছে, হুইচ থ্রেটেন্ড হিম ফর সাম আননোন রিজন, অজানা কোনো কারণে তাকে ভীতি প্রদর্শন করতো বা সেই ভীতিগ্রস্ত হয়ে পড়তো। পরের প্রশ্ন রয়েছে, ডেসক্রাইব হাউ মর্টিমার ট্রাই টু রিড দ্য ব্যাট্রেড ওল্ড বুক হোয়েন দ্য রেস্ট অফ হিজ হাউস ওয়াজ কভার ইন ডার্কনেস।
যখন তার পুরো ঘরটাই অন্ধকারে আচ্ছন্ন ছিল, কিভাবে মর্টিমার তার বইটা পড়ছিল সেই ওল্ড ছেঁড়া বুকটা, পুরোনো বুকটা, সেটা ডিসক্রাইব করতে বলেছে ওই সিচুয়েশনটাকে। When the rest of his dark old house was covered in darkness, he took the book, বইটাকে তুলে নেয়, to his bedroom to ready by candle light। ঠিক আছে, বেডরুমে পড়ার জন্য এবং ক্যান্ডেল লাইটে পড়ার জন্য বইটা নিয়ে যায়। দ্য ক্লক ticked in the wall below, এবং ঠিক হলের সামনে কি হচ্ছে, হলের নিচে তোমার ক্লকটা টিকটিক করছিল, অ্যান্ড দ্য সি রোড আউটসাইড, এবং সমুদ্র গর্জন করছিল বাইরে। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, রিড দ্য এক্সট্রাক্ট অ্যান্ড দ্য আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট বিলো। একটা পোয়েম রয়েছে, পোয়েমটা আমরা রিড করছি, যেটা সামওয়ান পোয়েম, তার নাম, সেটা আমি রিড করছি। দেখো, সামওয়ান কেম নকিং, কেউ এসেছে, নক করছে, ঠকঠক আওয়াজ করছে, একটা মাই ও স্মল ডোর, ক্ষুদ্রাকার ছোট্ট দরজাতে। সামওয়ান কেম নকিং, কেউ এসে নক করছে, আই এম শিওর শিওর শিওর, আমি নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। আই লিসেন্ড, আমি শুনেছিলাম, আই ওপেন্ড, আমি ওপেন করেছিলাম, খুলেছিলাম, আই লুক টু লেফট অ্যান্ড রাইট, আমি বাম দিকে ডান দিকে তাকিয়েছিলাম, বাট নট দেয়ার ওয়াজ এ স্ট্রাইন, কিন্তু কোনো রকম সেখানে আলোড়ন ছিল না, কোনো শব্দ সেখানে ছিল না। ইন দ্য স্টিল, ওই নিস্তব্ধ ডাক নাইট, অন্ধকার রাতে। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। সামওয়ান কেম নকিং অ্যাট মাই স্মল ডোর, কে একজন এসে নক করছে আমার ক্ষুদ্রাকার ছোট দরজাতে। দ্য পোয়েট লুক টু লেফট অ্যান্ড রাইট, পোয়েট তাকিয়েছিল বাম দিকে ও ডান দিকে। দেয়ার ইজ নো মুভমেন্ট, এই লাইনটা কিন্তু অ্যাকচুয়ালি পোয়েমটাতে কিন্তু নেই, তো পোয়েমটাতে পড়ে যে ধরনের আমরা মানে বুঝতে পারি, তো এটা আমরা লিখতে পারি, দেয়ার ইজ নো মুভমেন্ট, সেখানে কোনো রকম নড়নচড়ন ছিল না, মিনস যে আলোড়ন ছিল না। ইন দ্য স্টিল ডার্ক নাইট, সেই নিস্তব্ধ অন্ধকার রাতে। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, দেখো কি রয়েছে, রাইট আউট দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট, তোমার কবিতার নাম আর কবির নাম এখানে জিজ্ঞাসা করেছে। কি লিখবো আমরা, দ্য নেম অফ দ্য পোয়েম ইজ সামওয়ান, যখনই তুমি কোনো পোয়েম বা প্রোজের নাম লিখবে কিন্তু ইনভাইটেড কমার মধ্যে নামটা রাখবে। দ্য নেম অফ দ্য পোয়েট ইজ ওয়াল্টার জন ডি লা মিয়া। ঠিক আছে, এত বড় কিন্তু নামটা একটু মনে রাখবে। ওকে, পরের প্রশ্ন আমাদের রয়েছে, হু নকড অ্যাট দ্য পোয়েটস ডোর। দেখো, সামওয়ান নকড অ্যাট দ্য পোয়েটস ডোর, কেউ একজন আঘাত করেছে, কিন্তু এখানে কিন্তু নেই, উল্লেখ নেই কে। হোম ডিড দ্য পোয়েট ফাইন্ড আফটার ওপেনিং দ্য ডোর, দরজা খোলার পর কবি কাকে খুঁজে পেয়েছিল। দ্য পোয়েট ফাউন্ড নো ওয়ান আফটার ওপেনিং দ্য ডোর, দরজা খোলার পর কবি কিন্তু কাউকে খুঁজে পাননি। ঠিক আছে, দেখতে পেয়েছো, একটু লিখে নিও। ঠিক আছে, পরে দেখো আমাদের কি রয়েছে, রাইট ডাউন দ্য অ্যান্টোনিমস। উই মানে ক্ষুদ্রাকার, বিগ মানে বৃহদাকার বা বড়, ডার্ক ডার্ক মানে অন্ধকার, লাইট মানে আলো। ঠিক আছে, এরপর আমরা কি করব, আনসারটা রিড করব। দেখো আনসারটা আমি রিড করছি, কি রয়েছে দেখো, নিউজ পেপার আর আওয়ার গুড ফ্রেন্ডস। এই যে দেখো, অনেক সময় মানে প্যারাগ্রাফ পড়ে নিউজ পেপার রাইটিং নিয়ে, তোমরা এটাও লিখতে পারো এখান থেকে কিন্তু। ঠিক আছে, দেখো কি রয়েছে, নিউজ পেপার আর আওয়ার গুড ফ্রেন্ডস। নিউজ পেপার মিনস খবরের কাগজ আমাদের কিন্তু খুব ভালো বন্ধু। লাইফ উইথাউট নিউজ পেপার্স ইজ এ ওয়েস্ট, নিউজ পেপার ছাড়া আমাদের জীবনটাই কিন্তু নষ্ট। নিউজ পেপার্স ব্রিং আস নিউজ অ্যান্ড ভিউজ ফ্রম অল কর্নার্স অফ দ্য ওয়ার্ল্ড। নিউজ পেপার কি নিয়ে আসে, পৃথিবীর বিভিন্ন কোণ থেকে অনেক নিউজ নিয়ে আসে, অনেক দৃশ্য নিয়ে আসে আমাদের কাছে। এনি ইনসিডেন্ট অফ ইম্পর্টেন্স ইজ রিপোর্টেড বাই দ্য নিউজ পেপার, নিউজ পেপারের দ্বারা কিন্তু রিপোর্ট করা হয় বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা। দ্য ওয়ার্ড নিউজ ইজ ইন্টারপ্রেটেড অ্যাজ নর্থ, ইস্ট, ওয়েস্ট অ্যান্ড সাউথ। বলেছে এই ওয়ার্ড নিউজ, এটা ব্যাখ্যা করে কাকে, উত্তর দিকে, পূর্ব দিকে, পশ্চিম দিকে, দক্ষিণ দিকে। ইট মিনস দ্যাট দ্য নিউজ পেপার প্রোভাইডস আস উইথ ইনফরমেশন, এটার অর্থই হচ্ছে যে নিউজ পেপার আমাদেরকে ইনফরমেশন দেয়, অ্যান্ড নিউজ রিগার্ডিং ভেরিয়াস সাবজেক্টস ফ্রম অল ডাইরেকশন, বিভিন্ন দিক থেকে বিভিন্ন জিনিস নিয়ে, বিভিন্ন জিনিসের ব্যাপারে আমাদেরকে কিন্তু খবর দেয়। নিউজ পেপার্স অলসো গিভ আস আর্টিকেলস অন অল কাইন্ডস অফ টপিক্স, বিভিন্ন টপিক্সের উপর প্রবন্ধ দেয়, সাচ অ্যাজ পলিটিক্যাল, সোশ্যাল, মনিটারি, তো এখানে কি রাজনৈতিক হতে পারে, সামাজিক, অর্থনৈতিক, ইকোনমি, তোমার অর্থ বিষয়ক মানে মনিটারি, আর ইকোনমি মানে অর্থনীতি, বিজনেস ব্যবসা বাণিজ্য, কমার্স, স্পোর্টস, এডুকেশন, হেলথ এটসেট্রা, সব বিষয়ে কিন্তু নিউজ পেপার আমাদেরকে নিউজ দেয়। নিউজ পেপার পাবলিশ অ্যাডভার্টাইজমেন্টস দ্যাট অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশনস অফ দ্য কাস্টমার্স। নিউজ পেপার কি হয়, বিজ্ঞাপন দেয় যা সমস্ত কাস্টমারদের কিন্তু মনটাকে, দৃষ্টিটাকে কিন্তু কি করতে পারে, আকর্ষণ করতে পারে।
They also contain book reviews of literature, history and other books by the scholars. বলেছে কি তারা বুকস রিভিউ করে, যে বুকসটা কি ধরনের লেখা, যে সাহিত্য নিয়ে, ইতিহাস নিয়ে এবং অন্যান্য বুকসগুলো যেগুলো বিজ্ঞ লোকের দ্বারা লেখা হয়েছে। নিউজ পেপার আর অফ ডিফারেন্ট টাইপস, বিভিন্ন ধরনের নিউজ পেপার হয়ে থাকে। তোমরা এমনি জাস্ট শুনেছো নিউজ পেপার, কিন্তু নিউজ পেপার কিন্তু অনেক রকমই হতে পারে। দেখো কি রয়েছে, সাম নিউজ পেপার আর পাবলিশড ডেলি, কিছু কিছু নিউজ পেপার প্রত্যেক দিন আমরা পাবলিশ করা হয়, মানে আনন্দবাজার একটা হয়ে যাচ্ছে। দে আর কল্ড ডেলিজ পার ডে করা হচ্ছে সেজন্য ডেলিজ। অ্যাপার্ট ফ্রম দ্যাট সাম আর কল্ড উইকলিজ হচ্ছে তোমার সপ্তাহে সপ্তাহে এটা পাবলিশ করা হয়, এক সপ্তাহ অন্তর। সাম ফোর্টনাইটলাইজ মিনস হচ্ছে তোমার 2 সপ্তাহ অন্তর কিন্তু পাবলিশ করা হয়। হোয়াইল সাম আর মান্থলিজ, আর কিছু কিছু নিউজ পেপার পাবলিশ করা হয় সেটা তোমার 1 মাস অন্তর। উই মাস্ট কাল্টিভেট দ্য হ্যাবিট অফ রিডিং নিউজ পেপার টু নো হোয়াট ইজ হ্যাপনিং অ্যারাউন্ড দ্য গ্লোব। উই মাস্ট কাল্টিভেট, আমাদের অবশ্যই চাষ করা উচিত, রোপণ করা উচিত, দ্য হ্যাবিট অফ রিডিং নিউজ পেপার টু নো, এই যে কিসের হ্যাবিট, মানে নিউজ পেপার রিড করা হ্যাবিটটাকে আমাদের মধ্যে বপন করা উচিত। হোয়াট ইজ হ্যাপনিং অ্যারাউন্ড দ্য গ্লোব, যার দ্বারা আমরা কি জানতে পারবো যে পৃথিবীতে কোথায় কিছু হচ্ছে। দ্য ওয়ান হু রিডস নিউজ পেপার অ্যান্ড ইন্টারপ্রেটস এডিটোরিয়াল পেজেস ক্যান অনলি বি মাস্টার ইন কারেন্ট অ্যাফেয়ার্স। কি বলেছে, একজন যে নিউজ পেপার পার্টে রিড করে এবং ব্যাখ্যা করে সম্পাদনামূলক পেজগুলো, সে কিন্তু অবশ্যই মাস্টার হবে কিসে, কারেন্ট অ্যাফেয়ার্স। দৈনন্দিন যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেগুলোতে কিন্তু সে পারদর্শী থাকবে। অ্যান্ড জেনারেল নলেজ, এবং সাধারণ জ্ঞানে। রিডিং নিউজ পেপার হেল্পস ইউ টু ফাইন্ড, নিউজ পেপারকে রিড করলে কি হেল্প করে আমাদেরকে ফাইন্ড আউট হোয়াট নিউজ অ্যান্ড হাউ ইট ইজ রিটেন, কি নিউজ এবং কিভাবে এটাকে লেখা হচ্ছে। দ্য ওয়ান হু ড্রিমস অফ বিং আ জার্নালিস্ট, একজন যে স্বপ্ন দেখে জার্নালিস্ট, বিভিন্ন তথ্য কালেক্ট করা, নিউজগুলোকে তোমার কালেক্ট করা, তারপরে সেগুলোকে পাবলিশ করা, ঠিক আছে। জার্নালিস্ট শুড নট স্পেয়ার আ ডে উইদাউট রিডিং দ্য নিউজ পেপার, তারা কিন্তু একদিনের জন্য নিউজ পেপার না পড়ে থাকতে পারে না, যাদের স্বপ্ন হচ্ছে জার্নালিস্ট হবে। দে শুড বি অ্যাওয়ার অ্যাবাউট দ্য এডিটোরিয়াল, তাদের অবশ্যই সম্পাদনামূলক কাজগুলোর প্রতি কিন্তু সচেতন হওয়া উচিত, কিভাবে সম্পাদনা করা হয়। বি ওয়েল ভার্সড উইথ ভোকাবুলারি, এবং কিভাবে লেখা হচ্ছে ভোকাবুলারি কিন্তু তাকে ডেভেলপ করতে হবে। We will get to know news from all the countries if we read newspaper regularly. আমরা জানতে পারবো পৃথিবীর সব দেশগুলোর নিউজ if we read newspaper daily বা রেগুলারলি, যদি আমরা প্রত্যহ নিউজ পেপার পড়ি। if we were reading the newspaper seriously, আর যদি আমরা সিরিয়াসভাবে নিউজ পেপার পড়ি, it will also help us to sign in কম্পিটিটিভ এক্সামিনেশন। আমরা যদি খুব মন দিয়ে নিউজ পেপার পড়ি, সিরিয়াসলি যদি নিউজ পেপার পড়ি, তাহলে কিন্তু আমরা কম্পিটিটিভ যে বিভিন্ন প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো হয় সেগুলোকে কিন্তু আমরা কিন্তু ভালো পারফর্ম করতে পারবো। এখন কিন্তু নিউজ পেপার কিন্তু মোবাইলেও চলে এসছে, দেখো আর্টিকেলস আকারে কিন্তু মোবাইলে তোমার পাবলিশ করা হয়, ঠিক আছে, ওখান থেকে তোমরা পড়তে পারো। এরপর কি রয়েছে দেখো, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। হোয়াট কাইন্ড অফ আর্টিকেলস আর পাবলিশড ইন নিউজ পেপার, কি ধরনের আর্টিকেলস পাবলিশ করা হয় নিউজ পেপার। দেখো কি রয়েছে, এডুকেশন অ্যান্ড হেলথ রিলেটেড, এটাও হচ্ছে পলিটিক্যাল, সোশ্যাল, স্পোর্টস, গেমস অ্যান্ড রিলেটেড, এটাও হচ্ছে মনিটারি, ইকোনমি, বিজনেস, কমার্স রিলেটেড, মিনস অল অফ দিস হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। হোয়াট আর দ্য বেনিফিটস অফ রিডিং দ্য এডিটোরিয়াল পেজ। এডিটোরিয়াল পেজ মিনস সম্পাদনামূলক যে পেজগুলো যদি আমরা রিড করি, তো কি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। ওয়ান ক্যান গেট মাস্টারি ইন কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু দক্ষ হয়ে উঠবে, অপশন নাম্বার সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নিউজ পেপার পাবলিশ অ্যাডভার্টাইজমেন্ট হুইচ অ্যাট্রাক্ট অ্যাটেনশন অফ, যে নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়, বিজ্ঞাপন দেওয়া হয়, সেগুলো কিন্তু কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করে। হাউ ডু নিউজ পেপার হেল্প দ্য স্টুডেন্টস, কীভাবে নিউজ পেপার হেল্প করে। he can get knowledge of current affairs, he can sign in competitive examination, he can enhance his vocabulary, all of these, option number D হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। হু ইজ জার্নালিস্ট, ঠিক আছে, ডেলি নিউজ রিডার, এটা কিন্তু রং হয়ে যাবে কারণ আমরাও ডেলি নিউজ পেপার রিড করি। প্রেস রিপোর্টার, বুক ভিউয়ার অ্যান্ড স্ক্রিপ্ট এডিটর, এই দুটোর মধ্যে আমার একটু ডাউট রয়েছে, ঠিক আছে। প্রেস রিপোর্টার আর স্ক্রিপ্ট এডিটর মানে যে জার্নালিস্ট হবে তাকে কিন্তু ভালোভাবে কিন্তু ভোকাবুলারি কিন্তু লপ্ত করতে হবে এবং ঠিকঠাক তাকে কিন্তু লিখতে হবে, এলোমেলোভাবে কিন্তু লিখলে হবে না, স্ক্রিপ্ট কিন্তু ঠিকঠাকভাবে লিখতে হবে, এডিট করতে হবে।
আর প্রেস রিপোর্টার, এই দুটোর মধ্যে আমি কনফিউজড আছি। তো কেউ যদি একটু জানো সঠিক আনসার তো কমেন্টে জানাতে পারো। পরে রয়েছে দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন প্যাসেজ। দ্য ওয়ার্ড নিউজ স্ট্যান্ড ফর ইন্টারপ্রেটেড অ্যাজ নর্থ, ইস্ট, ওয়েস্ট অ্যান্ড সাউথ। কি বলেছে? নিউজ এটা কি স্ট্যান্ড করে? এটা হচ্ছে তোমার উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণের ব্যাখ্যা, এটা কিন্তু নিউজ স্ট্যান্ড করে, তার সম্পর্কে ব্যাখ্যা দেয়। নিউজ পেপার দ্যাট আর পাবলিশ ডেইলি আর কল্ড ডেইলিজ। উই মাস্ট কাল্টিভেট দ্য হ্যাবিট অফ রিডিং নিউজ পেপার টু নো। আমাদের অবশ্যই নিউজ পেপার রিড করার হ্যাবিটটাকে বোপন করতে হবে নিজেদের মধ্যে। হোয়াট ইজ হ্যাপনিং অ্যারাউন্ড দ্য গ্লোব। পৃথিবীর চারপাশে কি হচ্ছে সেটা জানার জন্য, ঠিক আছে? GLOBE, গ্লোব। তোমরা এখানে টেক্সট ওখানে পেয়ে যাবে। পরে প্রশ্ন রয়েছে দেখো, ইফ উই আর রিডিং দ্য নিউজ পেপার সিরিয়াসলি, যদি আমরা খুব সিরিয়াসভাবে নিউজ পেপার পড়ে থাকি, ইট উইল অলসো আস টু সাইন ইন কম্পিটিটিভ এক্সামিনেশন। ইট উইল হেল্প, লিখবে এখানে কিন্তু HELP, জাস্ট এখানে আমি ছোট্ট করে লিখে দিচ্ছি, বোঝা যাচ্ছে না, বুঝতে পারছি, আর তোমরা লিখে নেবে যে এখানে রয়েছে হেল্প কথাটা, এটা লিখবে, ঠিক আছে? পরের প্রশ্ন, নিউজ পেপারস আর আওয়ার গুড ফ্রেন্ডস। নিউজ পেপার আমাদের কিন্তু খুব ভালো বন্ধুগণ, ঠিক আছে? নেক্সট দেখো আমাদের কি রয়েছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে রয়েছে আমাদের কতগুলো ন্যারেশন দেওয়া রয়েছে। দ্য সেলর সেড টু আস দেয়ার উইল বি আ স্ট্রং, দেয়ার উইল বি স্ট্রং, এটা এরকম লিখবে, দ্য সেলর টোল্ড আস দ্যাট দেয়ার উড বি স্ট্রং। এখানে তোমার ইনভাইটেড কমা, ডবল ইনভাইটেড কমা উঠে গিয়ে দ্যাট বসেছে, আর উইল থেকে কি হয়ে যাবে, উড, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, দ্য টিচার সে টু দ্য স্টুডেন্ট, শিক্ষক মহাশয় তার ছাত্রছাত্রীদের বলেছিলেন, ডিড ইউ কাম টু স্কুল ইয়েস্টারডে, তুমি কি কাল স্কুলে এসেছিলে? দেখো তার মানে মিনস একজন স্টুডেন্টকে বলেছিল। দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্ট দ্যাট ইফ হি অর সি, যে তুখানে উল্লেখ নেই সেজন্য আমি কিন্তু স্ল্যাশ দিয়েছি, মেয়ে হতে পারে ছেলে হতে পারে। কেম টু স্কুল দ্য প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে থেকে কি হয়ে গেল, প্রিভিয়াস ডে। আর এখানে তোমার সিম্পল প্রেজেন্টে এই যে ভার্বটা তোমার মেন ভার্ব দেওয়া আছে, তো আমরা কি করবো, এটা কেম করে নেব, ঠিক আছে? ডিড ইউ কাম টু স্কুল ইয়েস্টারডে যে রয়েছে, আমরা কি করব, কেম টু স্কুল দ্য প্রিভিয়াস ডে, ওকে? পরের প্রশ্ন, দ্য ট্রায়ার্ড গেস্ট সে টু দ্য হোস্ট, প্লিজ গিভ মি আ গ্লাস অফ কোল্ড ওয়াটার। দ্য টায়ার্ড গেস্ট রিকোয়েস্টেড টু দ্য হোস্ট টু গিভ হিম অর হার। দেখো এখানে কিন্তু রিকোয়েস্ট করেছে যে আমাকে এক গ্লাস ঠান্ডা জল দেবে। এখানে দেখো গেস্ট বলেছে মেয়ে বা ছেলে নেই, সেজন্য আমি হিম অর হার দিয়েছি, ঠিক আছে? আর এটাই রয়েছে। আর তোমার রিকোয়েস্টেড কেন লিখলাম বুঝতে পেরেছো নিশ্চয়ই। পরে কি রয়েছে দেখো, রিতা সেড হাউ হ্যাপি আই এম। রিতা বলেছিল যে কতটা না আমি সুখী। রিতা এক্সক্লেমড উইথ জয় দ্যাট সি ওয়াজ ভেরি হ্যাপি। রিতা আনন্দের সঙ্গে এটা দাবি করে যে সে খুবই হ্যাপি ছিল। পরের প্রশ্ন, মাই গ্র্যান্ডফাদার সেড মে ইউ লিভ লং। আমার ঠাকুরদা আমাকে আশীর্বাদ করেছিলেন যে তুমি দীর্ঘজীবী হও। মাই গ্র্যান্ডফাদার ব্লেসড মি দ্যাট আই মাইট লিভ লং। মে থেকে মাইট হয়ে গেল, আর এখানে ব্লেসড কেন হয়েছে, কারণ আশীর্বাদ করেছেন সেই জন্য, ঠিক আছে? পরে আমাদের রয়েছে দেখো ভয়েস চেঞ্জ রয়েছে, রিয়া স্যাং আ সং। দেখো এটা সিম্পল পাস্টে রয়েছে, তো আমরা কি করব, অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে লিখবো, এ সং, তারপর ওয়াজ ভার্বের থার্ড ফর্ম, সাং হয়ে গেল বাই রিয়া। এ সং ওয়াজ সাং বাই রিয়া। পরের প্রশ্ন রয়েছে, সি নোজ মাই ব্রাদার। সে আমার ভাইকে চেনে। মাই ব্রাদার ইজ নোন টু হার। আমার ভাই তার দ্বারা চেনা। এখানে কিন্তু বাই অ্যাড হবে না, ভার্বের থার্ড ফর্ম অ্যাড হয়ে টু অ্যাড হয়ে যাবে। পরের প্রশ্ন রয়েছে, আই রোট আর লেটার। এটা দেখো সিম্পল পাস্টে রয়েছে, আর লেটার ওয়াজ রিটেন বাই মি, ঠিক আছে? পরের প্রশ্ন, দে ক্লিন দ্য রুম ক্লাসরুম। সেম প্রশ্ন, সেম সিম্পল পাস্টে রয়েছে, তো কি হয়ে যাবে, দ্য ক্লাসরুম ওয়াজ ক্লিন বাই দেম, ঠিক আছে? পরে দেখো রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। দ্য মেয়র ড্যাশ টু পুনে নেক্সট উইক। পরের সপ্তাহে যাবে, তো আমরা কি করবো, সিম্পল ফিউচার টেন্স হয়ে যাবে, যেখানে সাবজেক্ট শ্যাল অথবা উইল বসবে, ভার্বের ফার্স্ট ফর্ম বসে তার সাথে অবজেক্ট যোগ হয়। দ্য মেয়র উইল গো টু পুনে নেক্সট উইক। মেয়র পরের সপ্তাহে পুনে যাচ্ছে। বাই নেক্সট ডিসেম্বর উই স্টে হেয়ার ফর 3 years। দেখো এটা কি হয়ে যাবে, 3 বছর ধরে থাকবে এই ডিসেম্বর এলে, ঠিক আছে? তো এটা হয়ে যাবে ফিউচার, এটা হয়ে যাবে তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যার ফর্মুলাটা দেখো কি হয়ে যাবে,
সাবজেক্ট হ্যাভ অর হ্যাজ প্লাস বিন ভার্বের সাথে আইএনজি যোগ করে অবজেক্ট, আর এটা হয়ে যাবে বাই নেক্সট ডিসেম্বর উই হ্যাভ বিন স্টেইং হিয়ার ফর 3 years। ঠিক আছে, পরের প্রশ্ন হয়ে যাবে আমাদের, দেখো এখানে কি রয়েছে পরের প্রশ্ন, পারহ্যাপস দে উইল ভিজিট ডুয়ার্স লেটার। এটা সিম্পল ফিউচারের টেন্সে রয়েছে, তো আমরা ফিউচার টেন্স রয়েছে তো উইল ভিজিট লিখলাম, ভার্বের ফার্স্ট ফর্ম লিখলাম। দ্য বয় ওয়াচ টেলিভিশন সাইন মর্নিং, এটা হয়ে যাবে তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর যেহেতু সিঙ্গুলার রয়েছে সেজন্য হ্যাজ লিখলাম। দ্য বয় হ্যাজ বিন ওয়াচিং টেলিভিশন সিন্স মর্নিং, সকাল থেকে বাচ্চারা টিভি দেখছে। এরপর আছে মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ ইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস। দেখো কি হয়ে যাবে, উই মানে কি ক্ষুদ্রাকার, আই হ্যাভ গট আ উই কিটন ইন দ্য ফ্ল্যাট, আমি ফ্ল্যাটের মধ্যে একটা ছোট্ট বিড়ালছানা পেয়েছিলাম। স্টিয়ারিং মানে আলোড়ন ফেলানো, হি স্টিয়ারিং স্পিচ হিটেড দ্য অডিয়েন্স ইমাজিনেশন, বলেছে তার আলোড়নযোগ্য বা আলোড়িত স্পিচ সমস্ত অডিয়েন্সের ইমাজিনেশন কল্পনাকে উত্তপ্ত করে তুলেছিল। ঠিক আছে, পরে রয়েছে বিজি, সি ওয়াজ বিজি উইথ হাউস ওয়ার্ক, সে তার কাজকর্মে বাড়ির কাজকর্মে খুবই ব্যস্ত ছিল। ডিউ ড্রপস মানে কি শিশির বিন্দু। ঠিক আছে, ডিউ ড্রপস স্পার্কড ইন দ্য মর্নিং লাইট, সকালের আলোতে ঝলমলে উঠে শিশির বিন্দু। ঠিক আছে, SPARKED স্পার্কড, আর এখানে ইমাজিনেশন IMAGINATION। পরে রয়েছে তোমার সেম মিনিং খুঁজতে হবে আনসিন থেকে, অকোয়ারেন্স মানে ঘটনা, ইনসিডেন্ট INCIDENT। এরপরে আছে লেফট ওভার মানে অবশিষ্টাংশ, যেখানে আমি আনসিন থেকে এরকম কোন রকম মিনিংই পাইনি, তো এটা কিন্তু হচ্ছে না। ঠিক আছে, পাচ্ছি না তো কি দেবো এখানে, রিপোর্টার জার্নালিস্টটা দিয়ে দেবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা মডেল 5 সলভ করব। তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন রয়েছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। ওকে, বাই, টাটা।